আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে আসুস মাদারবোর্ডের বায়োস আপডেট দিবেন। তো বায়োস আপডেট দেওয়ার জন্য আপনাদের যে মাদারবোর্ড, তো আমার হচ্ছে এই মাদারবোর্ডটি যে EX B460M-V5 EX B460M-V5। তো এই মাদারবোর্ডটির কিভাবে বায়োস আপডেট দিতে হবে এখন আমি আপনাদেরকে A to Z দেখাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ইনফরমেশনে গিয়ে আপনাদের বায়োস ভার্সনটি দেখতে হবে। এজন্য যদি আপনাদের উইন্ডোজ 10 হয় তাহলে এখানে সার্চে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ দিবেন সিস্টেম ইনফরমেশন SOIS, এই যে দেখেন সিস্টেম ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সম্পূর্ণ তথ্য দেখাবে। তো এখানে দেখেন বায়োস ভার্সন অ্যান্ড ডেট আমেরিকান মেগাট্রন ইনক 1401 7/22/2020, এটা হচ্ছে আমার আগের বায়োস ভার্সন। প্রসেসর, তারপর মাদারবোর্ড, আপনাদের কোন মাদারবোর্ড আপনারা যদি না জানেন তাহলে এখানে সিস্টেম ইনফরমেশনে ঢুকে এই যে বেসবোর্ড প্রোডাকশন, এখানে আপনারা মডেলটি দেখে নেবেন EX B460M-V5, এবং এখানে আপনারা আরও যাবতীয় তথ্য পাবেন। তো আমাদের যেহেতু মাদারবোর্ড নেম এবং বায়োস ভার্সন কোনটা আছে এটা দেখার দরকার ছিল, তো আমরা এই দুইটা দেখলাম। দেখার পর এখন আপনাদেরকে সর্বপ্রথম এই মডেলের মাদারবোর্ডের জন্য বায়োস ডাউনলোড করতে হবে। তো সেটা কিভাবে ডাউনলোড করবেন তা এখন আমি দেখাবো। তো এখন এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার আপনাদের ঢুকবেন, ঢোকার পর এখানে সার্চ বারে সার্চ দিবেন আসুস মাদারবোর্ডের জন্য আসুস মাদারবোর্ড লিখে সার্চ দিবেন। দেওয়ার পর এই যে দেখেন আসুসের যে অরিজিনাল ওয়েবসাইট এটা আসছে। তো মাদারবোর্ডস অল সিরিজ এটাতে ক্লিক করবেন। করার পর যেখানেই যাক আপনারা এখানে সার্চ দিবেন আপনাদের মাদারবোর্ডের মডেলটি। যেহেতু আমাদের EX B460M, তো আমরা এখন সেটা লিখে সার্চ দিব EX স্পেস B। তো দেখেন এখানে দেওয়া এটা অটোমেটিক। তো এখানে EX B460 লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখেন এই যে EX B460M-V5, তো এটাতে আপনারা ক্লিক করবেন। আপনাদের এক্স্যাক্ট যেই মডেলটি হবে সেটাতে ক্লিক করবেন। তো আমি এখন ওটাতে ক্লিক করব। তো এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন আমার অরিজিনাল যে মাদারবোর্ডটি সেটা শো করতেছে, এই যে নাম এখানে শো করতেছে। তো নামের সাথে এখানে নিচে দেখেন ওভারভিউ স্পেস রিভিউ সাপোর্ট। তো এখন সাপোর্টে যাবেন। সাপোর্টে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনাদেরকে যেতে হবে ড্রাইভার অ্যান্ড ইউটিলিটি, এটাতে যাবেন। যাওয়ার পর তারপর এখানে ড্রাইভার টুলস, আর এখানে দেখেন বায়োস অ্যান্ড ফার্মওয়্যারে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন বায়োস ইন্টেল মি, তো এগুলো দরকার নাই। ইন্টেল মি এটা হচ্ছে ইন্টেল ম্যানেজমেন্ট এক্সটেনশন, এটার দরকার নেই, আপনাদের দরকার বায়োস। তো এখানে 5/8/2021 আপডেট হয়েছে, ভার্সন হলো 16-20। এখানে শোল দিলে আপনারা আগের যত সব ভার্সন আছে সব দেখতে পারবেন। তো আমরা যেহেতু দেখলাম আমারটার আগের ভার্সন ছিল 1401, এই যে এটা। তো এখন দেখেন বেশ কয়েকটি আপডেট ভার্সন আসছে। তো যেটা নতুন আপডেট উইন্ডোজ 11 বাই ডিফল্ট। উইন্ডোজ 11 সাপোর্ট করার জন্য আমাদের বায়োসে ঢুকে TPM চালু করতে হয়। তো এইটা আপডেট দিলে আর সেটা করতে হবে না। তো আমি যেহেতু উইন্ডোজ 11 দিব না সেজন্য আমি এটা ডাউনলোড করব না। আমি আমার মাদারবোর্ডের পারফরমেন্স বৃদ্ধির জন্য আমি এই 2 নাম্বারটা ডাউনলোড দিব। তো আপনারা চাইলে এটাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এখন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হবে। তো এটা আমি ডাউনলোড করেছি, এজন্য এক্সিস্টিং দেখাচ্ছে। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন।
নেওয়ার পর এখন ব্রাউজার আপনারা কেটে দিবেন। ব্রাউজার কেটে দেওয়ার পর আপনারা ফাইলটি যেখানে ডাউনলোড করছেন সেখানে যাবেন। আমি এই যে ডাউনলোড করেছিলাম। তো ডাউনলোড করার পর এরকম আসবে। তো আপনাদের যদি এরকম না আসে তাহলে আপনাদেরকে উইনরার সফটওয়্যার ডাউনলোড করতে হবে। করার পর আমি যেহেতু এই যে 1605 এটা এক্সট্রাক্ট করতে হবে। এই যে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করলে এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট হওয়ার পরে যে এই ফোল্ডারটি আসবে, তো এখানে দেখেন EXB 460M V5 1605 ভার্সন, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল আর এটা হচ্ছে EXE ফাইল। তারপর এখানে এক্সট্রাক্ট করার পর আপনারা চাইলে এটা ডেস্কটপে আনতে পারেন, মুভ করে এই ফাইলটা মুভ করে আপনারা ডেস্কটপে আনতে পারেন। তো আমি ডাউনলোডে রাখলাম, আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো জায়গায় নিয়ে আসবেন। আসার পর এখন আপনাদেরকে বায়োসে প্রবেশ করতে হবে। তো এখন বায়োসে প্রবেশ করার জন্য কম্পিউটারটি আপনারা অফ করে অন করার সময় Asus Motherboard F2 প্রেস করলেই বায়োসে প্রবেশ করে। যদি আপনাদের অন্য কি বায়োসে প্রবেশ করে তো সেটা প্রেস করবেন। তো এখন আমি অফ করে অন করব বা রিস্টার্ট যে কোনো একটা করলেই হয়। তো আমি রিস্টার্ট করার সময় F2 চালু হওয়ার সময় প্রেস করব, তখন বায়োসে প্রবেশ করব। তারপর কি করতে হবে এখন আমি দেখাবো। তো এই যে দেখেন আমি এখন রিস্টার্টে ক্লিক করব। তো এই যে রিস্টার্টে ক্লিক করলাম। রিস্টার্টে ক্লিক করার পর কম্পিউটারটি যখন চালু হবে তখন আপনারা F2 প্রেস করবেন। তো এখন কম্পিউটারটি চালু হবে। তো এখন দেখেন আমি F2 প্রেস করতেছি। F2 প্রেস করার পর যখন বায়োসে প্রবেশ করবে তখন আর কিছু করতে হবে না। তারপরে এখানে বায়োসে প্রবেশ করার পর UEFI বায়োস এরকম দেখাবে। তো এখানে দেখেন মেইনে এখানে দেখেন বায়োস ইনফরমেশন দেখাচ্ছে 1401, এটা হচ্ছে 7/22/20 বিল্ড ডেট। তো এখন বায়োস আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে আইক্যাফেতে যাওয়ার পর এখানে নিচে দেখেন Asus EZ ফ্ল্যাশ ইউটিলিটি, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের ড্রাইভগুলো দেখাবে। যদি আপনারা ডেস্কটপে রাখেন তাহলে ডেস্কটপে যেতে হবে, আর যদি অন্যান্য ফাইলে রাখেন তাহলে অন্যান্য ফাইলে। তো এখান থেকে আপনাদের ড্রাইভটি কি বুঝতে হবে। তো একটা ভালো হয় আপনারা আলাদা একটি USB ড্রাইভে ফাইলটি কপি করে ইউএসবিটি আপনারা কম্পিউটারে কানেক্ট করবেন, তাহলে ইউএসবিটি আপনারা সহজে খুঁজে পারবেন। তো আমার হার্ড ডিস্কটি হচ্ছে আমি এটা বুঝতে পেরেছি। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফাইলটি আছে ডাউনলোডে। তো এখানে দেখেন এই পাশে, তো আমি ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখেন ডাউনলোডে ক্লিক করার পর ফাইলটি হচ্ছে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখন আপনাদেরকে ইন্টার প্রেস করতে হবে কিবোর্ড থেকে। তো আমি এখন ইন্টার প্রেস করতেছি। করার পর এখন দেখেন ডু ইউ ওয়ান্ট টু রিড দিস ফাইল, তারপরে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু আপডেট বায়োস, আবার ইয়েসে ক্লিক করবেন। করার পর এখন বায়োসটি আপডেট নেবে। তো আপডেট দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই খুব সাবধানে আপডেট দিতে হবে। এখানে কারেন্ট চলে গেলে অনেক সময় মাদারবোর্ড ডেড হয়ে যায়, এই জন্য সাবধানে আপডেট দিবেন। সেরকম হলে আপনারা আপনাদের যে পার্সোনাল ফাইল আছে এগুলো কপি করে আলাদা জায়গায় রাখবেন, এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটা খুব সিরিয়াস। আসলে আমার কিন্তু আইপিএস নাই, তারপরেও আমি আপডেট দিলাম, ভয় লাগতেছে। দেখা যাক কি হয়, আল্লাহ কারেন্ট যেন না যায়। তো এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো এখন এটা লোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন
বোঝা যাচ্ছে না আর কি, এখান পর্যন্ত আসছে। এই যে আর অল্প একটু সিরিয়াস, একটু ভয় লাগতেছে কারেন্ট যাতে না যায়। তো আপনারা অবশ্যই কখন কারেন্ট যায় না যায় এই বিষয়টা মাথায় রাখবেন। যেহেতু আমার এই সময় কারেন্ট যায় না, সেজন্য আমি এই সময় দিলাম। তারপরও ভয় লাগতেছে হঠাৎ করে কখন কারেন্ট যায় না যায়, কারণ অনেক ক্ষেত্রে মাদারবোর্ড ডেড হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যদি আপনাদের এই সময় কারেন্ট যায়, তাহলে আপনারা কম্পিউটার অফ হয়ে গেলে কি করবেন, মাদারবোর্ড থেকে ব্যাটারিটি খুলে রাখবেন। খুলে রাখার পর আবার দিবেন। তো এখন আপডেট সাকসেসফুলি হয়েছে, এখন অটোমেটিক কম্পিউটারটি রিস্টার্ট নিবে। তো তো ভালো, কারেন্ট যায়নি আমার। এখন কম্পিউটারটি রিস্টার্ট নিবে। বায়োস ভার্সন এখন এই যে 1605। তো এরকম আসবে। বায়োস আপডেট দিলে কম্পিউটারটি ফাস্ট এবং পুরাতনের থেকে অনেক ভালো হয়। তো এখন আমি প্রবেশ করব। তারপর এখন কম্পিউটারে আসার পর আপনারা যদি চেক করতে চান যে বায়োসটি আপডেট হলো কি না, তো আগের মতো আবার এখানে সার্চ যাবেন, যা এখানে সিস্টেম ইনফরমেশন সার্চ দিবেন। এই যে এটা আসবে, এটাতে ক্লিক করবেন। করার পর এখন এই যে বায়োস ভার্সন 3.2 ভার্সনদের এই যে 1605 4721। তো আগেরটি ছিল 1405। এখন বুঝে গেছেন যে বায়োসটি আপনাদের আপডেট হয়ে গেছে। ধন্যবাদ, পাশে থাকবেন।